আজকে আপনাদের সাথে আমি শেয়ার করেছি কাশ্মীরি ধোকার রেসিপি। এর জন্য আমি 300 গ্রামের মতো আটা নিছি। ময়দা নিলে কিন্তু ভালো হয় না, আটা নেওয়ার চেষ্টা করবেন। তারপরে অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি। নিয়ে ওর মধ্যে এখন দিয়ে দেবো হলো জল দিয়ে এটা কষলে ময়দার গাওয়ার থেকে ওই সাদা অংশ বাইর করে ফেলে দেওয়া লাগবে। এটা কিন্তু সে একটা প্যাগনার কাম, কিন্তু এই তরকারিটা কিন্তু খাইতে আবার সেই লাগে। এখন একবার করে এরকম করে খামসে নিয়ে জল ফেলে দিয়ে আবার করে নতুন করে জল নেওয়া লাগবে। এখন লাস্ট বারের মতো আমি ধুয়ে নিচ্ছি, কোনো সাদা অংশ যেন না থাকে, মূলত ময়দা সাদা না থাকে, তাহলে কিন্তু ভালো হবে না। আমার এই যে 300 গ্রাম ময়দার থেকে এখানেই ব্যয় হয়েছে। এখন ছোট ছোট এটার থেকে গুটি করে নিচ্ছি। আর হলো কড়াই বসে দিছি, কড়াইয়ের মধ্যে এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে পরে ওই কাশ্মীরি যে বানাচ্ছি ধোকা, সেটা ভাজে নেবো। আর এই ধোকাটা কিন্তু বেশি কালচে করে ভাজতে যাবে না, হালকা ব্রাউন করে ভাজলে পরে বেশি ভালো হয়। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। একবারে আবার সবগুলো আমি দিছিলাম না, পরের বারও না হালকা করে ভেজে তুলে নেবো। আর এটা কিন্তু একবারে নিরামিষ আনতার জন্য কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার করবো না। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ রসুনও দিয়েও আনতে পারেন, সেম প্রসেস, খালি পেঁয়াজ রসুনটা যোগ করবেন। কড়াইয়ের তেলের মধ্যে আমি শুকনো করতে জিরে তেজপাতা দিছি, দিয়ে ফোড়নটা না বাদামি হয়ে আসলে আলু আর ফুলকপি দিছি, দিয়ে ওর মধ্যে লবণ হলদি দিয়ে এটা ভালো করে ভেজে নেবো, যাতে কাঁচা গন্ধটা চলে যায় সবজির। যখন সবজিটা ভালো মতো ভাজা হয়ে যাবে, তখন যাওয়ার মধ্যে আমি আদা ধনিয়া আর জিরে বাটাটা দিয়ে দেবো। দিয়ে তারপরে দিয়ে দেবো হলো না জিরে গুঁড়ো আর পৈতে গুঁড়ো দিয়ে এখন এটা ভালো করে অল্প না জল দিয়ে কষামো। যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে আসবি ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে কষানি লাগবে। এটা কিন্তু কষানোর উপর স্বাদটা নির্ভর করে অনেক অংশেই তরকারির। এখন আমার কষানো হয়ে গেছে, এখন গরম জল দিয়ে দিলাম আর আলু দেওয়ার জন্যে। আলুলে ঝোলের মধ্যে দেবো, তাহলে না তরকারিটা গাঢ় হয়। আর হলো কাশ্মীরিগুলোও আমি দিয়ে দিছি। আর নামানোর আগ দিয়ে অল্প না গরম মশলা আর ঘি দিয়ে দেবো, তাহলে এটার স্বাদ মনে করেন সেই লাগে। আপনারা যারা ঘি পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। আমার তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এটা রুটি পরোটার সাথেও দারুণ লাগে।